যে কোরআন আল্লাহ প্রদত্ত মহা দৌলত। এই কোরআনের সাথে নিজের সম্পৃক্ততা আমি যত বেশি করতে পারবো, আমি তত বেশি সাফল্যমণ্ডিত হতে পারবো। আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের তত বেশি নৈকট্য আমি লাভ করতে পারবো। কোরআনের সাথে নিজের সম্পর্ক গড়ে তুলবার প্রথম স্তর হইল কোরআনে পাক সহিশুদ্ধভাবে পড়তে পারা এবং সেটা নিয়মিত পড়তে অভ্যস্ত হওয়া। এটা হইল কোরআনের সাথে নিজের সম্পর্ক জোড়ার প্রথম অধ্যায়। এখানেই থেমে থাকলে হবে না, আমাকে আগে বাড়তে হবে। কোরআন বুঝার মতো যোগ্যতা অর্জন করতে হবে। কোরআন শুধু বুঝলেই হবে না, কোরআন তো মানুষের জীবন বিধান। অতএব আমার জীবনে কোরআনের বিধানকে প্রতিফলিত করার জন্য আমাকে সচেষ্ট হতে হবে, অঙ্গীকারাবদ্ধ হতে হবে। তার চাইতে আরো অগ্রসর হওয়ার সুযোগ কোরআনে পাকের ক্ষেত্রে রয়েছে। কোরআন এটা শুধু একজন মানুষের জীবন বিধান নয়, একটা রাষ্ট্র সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য যে সংবিধান প্রয়োজন, মুসলমানদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংবিধান হলো আল কোরআন। এবং কোরআনই একজন মুমিনের জন্য গৌরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতি উম্মতের জন্য তার গৌরবের বিষয় রয়েছে, যার দ্বারা সে গৌরব বোধ করে। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের গৌরবের শ্রেষ্ঠ বিষয় হলো আল কোরআন। আমরা মুসলমানরা কি কোরআনের দ্বারা সেই গৌরব বোধ করতে পারছি? আমরা অনেকেই কোরআনকে আমরা চিনি না, কোরআনের সাথে আমার কোনো সম্পর্কই নাই। এই জন্য আমরা ব্যক্তি পর্যায়ে কোরআন সহিশুদ্ধভাবে শিখা, কোরআন নিয়মিত তেলাওয়াত করতে অভ্যস্ত হওয়া, ব্যক্তি জীবনে কোরআনের বিধান বাস্তবায়নে সচেষ্ট হওয়া এবং সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হওয়া, এটা কোরআনের সাথে সম্পৃক্ততার সর্বোচ্চ স্তর। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, কোরআন যার কালাম, আমার আপনার সৃষ্টিকর্তা যেই মহান রব, কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমে সেই আল্লাহর নৈকট্য লাভ করা আমাদের পক্ষে ততটা বেশি সম্ভবপর হবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, গোটা মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর একান্ত নৈকট্যের অধিকারী, আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর একান্ত নৈকট্যের অধিকারী সে সকল সৌভাগ্যবান বান্দা তারা কারা? আল্লাহ রসুল বলেছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহ রসুল বলেছেন যে কোরআনের সাথে নিজের সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারবে সেই হলো আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল বান্দা। অতএব আমরা আজকের এই কোরআনের নূর হিফজুল কোরআন প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে আমরা যদি এই সবকটা হাসিল করতে পারি যে আল্লাহ আমাদেরকে যে মহা দৌলত দিয়েছেন, এই দৌলতের সাথে আমরা আমাদের সম্পর্ককে কিভাবে মজবুত করতে পারি, আমরা এই দৌলতকে কিভাবে বেশির থেকে বেশি উপভোগ করতে পারি, এই দৌলতের এই মহা নেয়ামতের কতটা বেশি আমরা মূল্যায়ন করতে পারি, এর সবক আমরা যে যত বেশি হাসিল করতে পারবো, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে তত বেশি সাফল্যমণ্ডিত হতে পারবো এবং আমরা আখিরাতে এর উত্তম বিনিময় আমরা আল্লাহ পাকের কাছে তত বেশি আশা করতে পারবো।